বন্ধুরা নমস্কার। বিষয় সংযম বনাম নিয়ন্ত্রণ। বন্ধুরা, শব্দ দুটি সমার্থক মনে হলেও প্রায়োগিক দিক থেকে দুটো কিন্তু বিপরীত। যেমন যদি উদাহরণটি দিই তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। তো এক ভদ্রলোক, ওর সন্দেহ হলো যে ওর শরীরে হয়তো কিছু গোলযোগ দেখা দিয়েছে। তো এবার সে নিজে থেকেই ওই আজকাল কম্প্রিহেনসিভ সমস্ত মেডিকেল টেস্টগুলো হয় না, একটা প্যাকেজ, তো ওইগুলো সমস্ত করিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর ওগুলো দেখানোর পরে বললো আপনি ইমিডিয়েট একটা এনজিওগ্রাফি করান। তো এনজিওগ্রাফি সিটি এনজিওগ্রাফি আর কি। তো এনজিওগ্রাফি করানোর পরে তার ব্লকেজ ধরা পড়লো 2-3টে আর্টারিতে। তো এবার সে আবার সেই ডাক্তারের কাছে গেল, বলল যে এরকম আপনার যা ব্লকেজ দেখছি আর একটু কিন্তু উপরে উঠলেই কিন্তু পরিষ্কার করা ছাড়া, মানে সার্জারি ছাড়া উপায় নেই, বি কেয়ারফুল। আপনি খাওয়া দাওয়ার উপরে মনে হচ্ছে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। তারপরে একটা লিস্ট ধরিয়ে দিলেন, যার মধ্যে অধিকাংশ হলো কার্বোহাইড্রেট আর চর্বি জাতীয় জিনিস একেবারেই মানা করে দিলেন। চর্বি জাতীয় মানে দুধ, ঘি, ছানা, মিষ্টি, এইসব, চিনি ঠিনি মানা করে দিলেন। ব্লাড সুগারও তাকে ধরেছে। কিন্তু সে কোনোদিনও কৌতূহলবশত যেগুলো একটু করাই দেখি কেমন আছে, যখন অসুবিধা বোধ করলেন তখন ওগুলো করাতে গেল। এখন এই ভদ্রলোকের মধ্যে ভয় ঢুকে গেল যে তো বিরাট খরচার ব্যাপার আছে, তারপরে যদি ওই স্টেন্ট ফেন্ট বসাতে হয়, ওরে বাবা, আমার এখনও ভাগ্যিস আমি বেঁচে গেছি, ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে। নাও আই শুড বি ভেরি মাচ cautious about the matter and I should take remedial measure for that. How? Control over diet শুরু করে দিলেন। যার ওয়েট ছিল প্রায় 85-90 কিলোর মতো, সে একেবারে 1 বছরের মধ্যে সেই ওয়েটে নামিয়ে নিয়ে আসলো প্রায় 65 কিলোতে। এ থেকে বোঝা যাচ্ছে যে ভদ্রলোকের কীরকম সে কশাস। ইট প্রুভস দ্যাট 65 কিলো ওয়েটে নিয়ে চলে আসলো সে। একেবারে দিনে দুবেলা করে দৌড়ঝাঁপ করা, ব্যায়াম করা, খাওয়া দাওয়া একদম তেল ঘি মশলার দিকে একদম নেই, ওই সিদ্ধ ভাত টাইপের খাওয়া এরকম আরম্ভ করে দিল। আর প্রোটিন জাতীয় খাবার, যাতে শক্তি পাওয়া যাবে, ক্যালোরি যাতে বেশি নেই, ক্যালোরি হলেই তাকে ঝরাতে হবে, গলদঘর্ম পরিশ্রম করতে হবে। তো তারপর যে অ্যাডভাইস দিয়েছিল খাওয়া দাওয়ার প্রতি, সেগুলো সে শুরু করল। এবার 65 কিলো ওয়েট করানোর পরে আবার সে এরকমভাবে যখন চেক আপ করতে গিয়েছিল, তখন দেখা গেল তার ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল, তার লিপিড প্রোফাইল আন্ডার কন্ট্রোল, তার যাবতীয় টেস্ট ব্লাড সংক্রান্ত, এভরিথিং ইজ নর্মাল অ্যান্ড ভেরি ভেরি ওয়েল। ভদ্রলোক খুব খুশি, ডাক্তারকে অনেক ধন্যবাদ দিয়ে তো বাড়িতে এলেন। এইভাবে সে তো নিজেকে নিয়ন্ত্রণ করে ওই রকম একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসলো স্বাস্থ্যকে। এইবার যেই তার মনে হলো যে বেশ আমার শরীর স্বাস্থ্য তো বেশ ভালো আছে, বাহ, এইবার আস্তে আস্তে খাওয়ার দাওয়ারের দিকে যেই নজর পড়তে, ওই যে ধায়তে বিষাং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, ওই সংকল্প আর ইন্দ্রিয় যখন আর বিষয় একসঙ্গে হয়ে যায় না, তখনই মুশকিল হয়ে যায়। তখন না একদিন খাওয়া যেতে পারে, ওই সপ্তাহে 2 দিন একটু তেলে ভাজা, একটু সিঙ্গারা নালে খেলামই না, একটা রসগোল্লা নালে খেলামই না, কিছু হবে না, শরীর তো আমার ঠিক আছে, নর্মাল।
এই করে করে আবার সে আসক্ত হয়ে পড়লো খাওয়া দাওয়ার প্রতি। ঠিক আছে, শরীর তো ঠিক আছে, এদিকে ওয়েট বাড়ছে, সেও বুঝতে পারছে, কিন্তু একটা সময় যে কষ্ট করে প্রায় 15-20 কিলো ওয়েট ঝরিয়ে ফেলেছিল, 10 কিলো গেইন করলো ওয়েট আবার। বন্ধুরা, এই যে নিয়ন্ত্রণ যেটা এসেছিল, যে নিজের উপরে নিয়ন্ত্রণ, এগুলো ভেরি টেম্পোরারি মেজার। এগুলো সংযমের পর্যায়ে পড়ে না। সংযমের এবার উদাহরণ দিই তো, এক ভদ্রলোক এরকম, সে ধাক্কা খেয়ে বুঝেছিল যে এসবে অ্যাকচুয়ালি আসক্তি কোনো লাভ নেই। এই 5টা রসগোল্লা খাওয়াও যা, আর ওই একটা রসগোল্লা থেকে একটু খুঁটে খাওয়া একই। ওই সবটা ঠিক, একটা বিয়ে বাড়িতে গেছি, ঠিক আছে, মাংস দাও, এক টুকরো ছোট দেখে দাও, ব্যাস, না অত মশলা আমি খাবো না, না ভাত এইটুকু। এমন তার মধ্যে একটা নিরাসক্তি এসে গেছে, তো খেয়ে কোনো লাভ নেই, এ তো রসনা তৃপ্তি ছাড়া কিছু না, সাময়িক ভালো লাগবে, পরে তো অসুবিধা হবে। শরীর অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে শরীর অসুস্থ করে কার ভালো লাগে? ও এটি করতে করতে ও বুঝে নিয়েছে, ভয়ঙ্কর দিকটা যেমন বুঝেছে, আবার সঙ্গে সঙ্গে ওই আগের জন যেমন ভয়ঙ্কর দিকটা বুঝেছে, সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ শুরু করে দিয়েছিল, কন্ট্রোল। আর এই ভদ্রলোক কন্ট্রোল করতে করতে সংযত হয়ে গেল, এতে কোনো লাভ নেই। অর্থাৎ ইন্দ্রিয়কে ওই দাবিয়ে, ওটা টেম্পোরারি মেজার। ইন্দ্রিয়কে পীড়ন করে দাবিয়ে ও কিছুদিন চলে। ওই প্রথম ব্যক্তির ক্ষেত্রে ওটা হয়েছিল। আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি, না না, ইন্দ্রিয়কে দাবিয়ে পীড়ন করেও কিছুদিনের জন্য হয়, কিন্তু একবার যদি বুঝে যায় যে তো লাভ তো কিছু নেই, আমি 10টা রসগোল্লা খেয়ে কি হবে, ও তো যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টা জীবের সঙ্গে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আনন্দ, ততক্ষণ পর্যন্ত স্বাদ, ভালো লাগছে, সুখ। তারপর কিন্তু এই যে 10টা রসগোল্লা যখন সে কনজিউম করে ফেললো, তার এফেক্ট তখন কি হবে? পেটে রয়েছে সে, এবার তো সেই বজ্র হয়ে যাবে, এবার তো তার জীবে কোনো স্বাদ দেবে না। এইটা সে বুঝতে পারে। এই মশলা খেয়ে কী করবো, সাময়িক ভালো লাগবে, তারপর যাতে উপকারে নেই, যেটা শরীরে কিছু দেয় না ক্ষতি ছাড়া, সেটা কেন করতে যাব? এটা তার দৃঢ়বদ্ধ হয়ে যায়, সে বুঝতে পারে, চোখের সামনে দেখতে পায়। যেমন কেউ কি এরকমভাবে জেনে শুনে আগুনে হাত দেবে, জেনে শুনে হাত পোড়াবে, কেউ জেনে শুনে বিষ পান করবে, ও সেমনি বুঝতে পারে তখন যে এটা তো বিষ ছাড়া কিছু নয়, আগুন ছাড়া কিছু নেই, কি দরকার। নো, সেমনি ওই রকম একইভাবে মানুষের মধ্যে আসে জৈবিক ক্রিয়াকলাপ যখন হয়। রাজা যযাতির কাছ থেকে না আমরা একটা শিক্ষা পেয়েছিলাম যে দেখো, ঘি দিয়ে কিন্তু আগুন নেভানো যায় না। তার কনিষ্ঠ পুত্রর সে যৌবন পর্যন্ত ধার নিয়েছিল যে আমাকে তোমার যৌবন দিয়ে দাও, আমার তৃপ্তি হচ্ছে না। শেষ পর্যন্ত সে বুঝেছিল যে এর পেছনে ধেয়ে শুধু নিজেকে নষ্ট করা ছাড়া আর কিছু না, তৃপ্তি আর হয় না তার। এরকম ইন্দ্রিয়কে দমন করে ওই আমাকে দেখে ফেললে আমার সামাজিক সম্মান নষ্ট হবে, অমুক হবে, তমুক হবে। কিন্তু যে একবার বুঝতে পারে না, গোপনে করলাম কেউ হয়তো দেখল না, উপরে তো সে দেখছে, সর্বনিয়ন্ত্রক, সে তো দেখছে আমি কি করছি না করছি, আমার মনের মধ্যে কি চিন্তা ভাবনাগুলো বুদবুদ করে উঠছে, কিভাবে আমি কামনা তাড়িত হচ্ছি, সে তো বুঝতে পারছে। যার সংযম আছে সে বুঝে যায় এতে কোনো লাভ নেই, এ কখনো শান্ত হবার নয়, তৃপ্ত হবার নয়, ইন্দ্রিয় ভোগ। ওই জন্য সংযম করতে শেখে সে।
এই সংযমের মাধ্যমে তখন সে এমন সুখ সে লাভ করে, যখন দেখে আমার তো ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে, সংযম জনিত কারণে সংযমী হয়ে যায়, চিন্তাই করে না কোনো খারাপ জিনিস যেটা ক্ষতি করে মানুষের, যা মানুষকে চরিত্র নিচে নামিয়ে দেয়, যা গর্জিত কাজ। হাতের সামনে লাখ লাখ টাকা পড়ে থাকলে দেখলেও সে হাত দেবে না, ও জানে এর কোনো লাভ নেই ক্ষতি ছাড়া। সেইভাবে যখন তার ইন্দ্রিয়ের উপরে যখন তার দখল আসে, এইটি হলো সংযম। সংযম দ্বারা দাবিয়ে কিছুদিন পর্যন্ত রাখা যায়। যেমন খুব যদি এটা ভালো উদাহরণ দিই, ইলাস্টিসিটি আমরা বলি না, ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপকতা। একটা সময় পর্যন্ত পীড়ন করো, তারপর ছেড়ে দাও, আবার নিজের জায়গায় চলে আসবে। কিন্তু মানুষ সংযমের দ্বারা সেই লিমিটটা ক্রস করে যায়, তখন সে আর ফিরে আসে না ওই জিনিস। এত সুন্দরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে সে কেউ বুঝে যায়, এই আলুনি জিনিস, এই মানুষের ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু করে না। আর এই যে কৃচ্ছ সাধন, কষ্ট করে করে যে কী করে সংযমী হওয়া যায়, তারপর সে সেই আসল জিনিসের স্বাদ পায়। উই ক্যান কল দ্যাট নেকটার, অমৃত। সেই অমৃতের ধারে কাছে কেউ নেই। জীবনে এমন কোনো আমাদের পার্থিব সম্পদ নেই যে তাকে ম্লান করে, তার ধারে কাছে পৌঁছায়। সেই জৈবিক আনন্দ হোক, কি দৈহিক সুখ হোক, কি খাদক হোক, তার ধারে কাছে যেতে পারে না। দুনিয়ার শ্রেষ্ঠতম খাদ্য তার ধারে কাছে পৌঁছাতে পারে না, সেই নেকটারের কাছে, সেই অমৃতের কাছে। মানুষ সংযমী হতে হতে ভগবান তখন তাকে উপহার হিসাবে, পুরস্কার হিসেবে সেই অমৃতটুকু তাকে দেন। তার জীবন তখন ধন্য হয়ে যায়। তার চোখ, মুখ, কথাবার্তার মধ্যে পাঁচজনের কাছে গেলে পড়ে না, তাকে দেখেও যেন শান্তি, দেখেও যেন সুখ। যেমন উত্তাপের কাছে গেলে, তাপের কাছে গেলে যেমন আমরা উত্তাপ অনুভব করি, তেমনি শৈত্যের কাছে, ঠান্ডা জিনিসের কাছে গেলে যেন ঠান্ডা অনুভব করি, সেমনি এর মধ্যে এমন একটা শক্তি, মানুষ এদের কাছে গিয়ে না পবিত্র হয়, ভালো হয়, এদের সংস্পর্শে। এরা বলে কম, হা করলেই মানুষ বুঝতে পারে। মানে এটা কি শুধু সাধু সন্তরাই এটা করতে পারেন? ভগবান শ্রী রামকৃষ্ণদেব এটা বলেছেন, একজন গৃহীও পারে, একজন উচ্চকোটি সাধুর পর্যায়ে সে গিয়ে পৌঁছাতে পারে। এনে খুব চমৎকার উদাহরণ দিয়েছেন ঠাকুর, যে সংসারে থাকো তুমি পাকাল মাছের মতো থাকো তুমি। আরেকটি বড় উদাহরণ দিয়েছিলেন, এটি কি করে সম্ভব? সংসারে থাকবো আর সংসারের কালিমা গায়ে লাগবে না? বলে নিশ্চয়ই লাগবে, কিন্তু এমনভাবে লাগবে না যা তোমাকে কলঙ্কিত করে। কিভাবে? এক হাতে সংসার ধরো, আর এক হাত দিয়ে ভগবানের পাদপদ্মকে ধরো, অর্থাৎ ভগবানকে সব সময় ধরে রাখতে হয়, স্মরণে মননে তাকে মনে করতে হয়, তাকে ধরতে হয়। সে তখন রাস্তা দেখিয়ে দেয়। It is possible for an ordinary person also, if he or she desires for that. It is possible. সেই অমৃতের স্বাদ
একজন সাধারণ মানুষও পেতে পারেন। জীবন তখন তার ধন্য হয়ে যায়। নমস্কার বন্ধুরা।